অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। সংকট মোকাবেলায় দেশবাসীকে অতীতের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। শান্তিরক্ষা মিশনে তাদের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে, যা দেশের জন্য গর্বের। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ভারতের রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব্যবসায়ীদের স্বার্থ দেখতে হবে। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এই সময় অর্থ উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে, তবে রোজায় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারতের শাসক গোষ্ঠী বিভেদের রাজনীতি ও বাংলাদেশ বিরোধী মিথ্যাচারে লিপ্ত রয়েছে। তিনি বলেছেন, ভারতের শাসক গোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তিগুলো দুই দেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক সম্পর্ক ও সম্প্রীতি চায় না। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে তথ্য উপদেষ্টা এই কথা বলেন। ইংরেজিতে লেখা এক বিবৃতিতে তিনি বলেন, দিল্লি সংখ্যালঘু নিপীড়নের কথা বলে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও দেশ পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দ্ব্যর্থহীনভাবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেয়া, এটি দিয়েই শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে। বুধবার সকাল 6টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এই কথা বলেন। ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি। এ সময় হাসনাত বলেন, ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক জনগণের সঙ্গে জনগণের নয় বা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের নয়, বরং ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত। ভারতের ত্রিপুরার রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার পর সেখানে ভিসা ও কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের দূতালয় প্রধান আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। জমকালো আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের একাদশ আসরের থিম সং ও গ্রাফিতি প্রকাশ করেছে বিসিবি। থিম সং ও গ্রাফিতি উন্মোচনের অনুষ্ঠানে এবারের বিপিএল এর উন্মাদনা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুষ্ঠানে প্রথমে জুলাই বিপ্লবের নানা প্রতীকী ছবির সমন্বয়ে গ্রাফিতি প্রদর্শন করা হয়, পরে আবার এলো বিপিএল এর শিরোনামে প্রকাশ করা হয় থিম সংটি। এবারের থিম সঙ্গে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং রেপার হান্নান হোসেন শিমুল। গানের নৃত্য ও মডেলিং করেছেন রিদি শেখ।